হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড অ্যান্ড হেলথ। আজকের রেসিপি মাওয়া। এটাকে কেউ মাওয়া বলে, কেউ খোয়া বলে। এই মাওয়া বা খোয়া আবার অনেক জায়গায় পাওয়াও যায় না। আর আমি মাওয়াটা ইনস্ট্যান্ট মাওয়া বানাবো মিল্ক পাউডার দিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মাওয়াটা বানাচ্ছি। মাওয়াটা বানানোর জন্য আমার লাগবে মিল্ক পাউডার, দুধ আর দেশি ঘি। মাওয়াটা বানানোর জন্য আমি একটা ননস্টিক প্যান নিয়েছি। প্যানে দিয়ে দিলাম আমি ঘি। আমি এখানে ঘি নিয়েছি, আপনারা চাইলে আনসল্টেড বাটারও নিতে পারেন। ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি দুধ। দুধটা আমার আগে থাকতে জাল করে রাখা ছিল। দুধ আপনারা যে কোনো দুধ নিতে পারেন, ফুল ফ্যাট, লো ফ্যাট, যে কোনো দুধ নিতে পারেন। তবে যদি আপনারা ফুল ফ্যাট ক্রিম দুধ নেন তাহলে কিন্তু ক্রিমি টেক্সচারটা খুব ভালো আসবে। দুধ আর ঘিটা খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি যতক্ষণ না দুধটা ভালোভাবে গরম হয়ে যাচ্ছে। এবার আমি মিল্ক পাউডারটা দিয়ে দেব। মিল্ক পাউডারটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দেব। আমি 3 বারে মিল্ক পাউডারটা দেব। একসাথে দিলে মাওয়াটাতে লাম্পস পড়ে যাবে। অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। নাড়া বন্ধ করলে চলবে না, সব সময় নেড়ে যেতে হবে। আপনারাও এভাবে বাড়িতে বানাবেন। মাওয়া বানানো কোনো কঠিন কাজ নয়, খুব সহজে আর খুব তাড়াতাড়ি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আর মাওয়াটা খেতে অসম্ভব টেস্টি হয়, অসম্ভব ডেলিশিয়াস হয়। যে কোনো ডেজার্টে, যে কোনো সুইটসে দিতে পারবেন। খুব সহজে 7 থেকে 8 মিনিটের মধ্যে আপনার হোমমেড মাওয়া তৈরি হয়ে যাবে। ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু তলায় লেগে যাবে। দেখতে পাবেন যেখানে যেখানে লাম্পস পড়ছে, লাম্পসগুলো ভেঙে ভেঙে দিতে হবে। আর প্যানের গা থেকেও ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। এটা নাড়তে নাড়তে এক সময় প্যান থেকে ছেড়ে আসবে। অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে নিচেই লেগে যাবে। প্যান থেকে একটু ছেড়ে ছেড়েও আসছে, কিন্তু এখনও লিকুইড আছে। কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু নিচেই লেগে যাবে। দেখতেই পাচ্ছেন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, কিন্তু এখনও একটু লিকুইড আছে। এখনও মিনিট 2 মতো এটাকে কুক করতে হবে। দেখুন একদম ছেড়ে ছেড়ে আসছে। মাওয়াটা আমার রেডি হয়ে গেছে। এখন আর লিকুইড ফর্মে একদমই নেই, একদম পুরো প্যান থেকে ছেড়ে আসছে। আমি ওভেনটা অফ করে দিলাম। আমার মোটামুটি 7 মিনিট মতো লেগেছে বানাতে। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি।
মাওয়া আমার ঠান্ডা হয়ে গেছে, টেক্সচারটা আপনাদের দেখাচ্ছি। কতটা বেশি সফট, অসম্ভব ভালো, অসম্ভব টেস্টি। বাজারের থেকেও অনেক বেশি ভালো মাওয়া আমি ঘরেতেই বানিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। যে কোনো ডেজার্ট বানাতে পারবেন। আজকের রেসিপি দেখার পর নিশ্চয়ই আর চড়া দামে বাজার থেকে মাওয়া না কিনে এইভাবেই বাড়িতে বানিয়ে নেবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কেননা যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব খুব সাথে সাথে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।